তিতি, তুই এখানে কি করছিস? বসে বসে মোবাইল দেখছিস? কয়দিন ধরে তুই খেলতে আসিস না কেন? চল আমরা গিয়ে কানামাছি খেলি। তোকে ছাড়া খেলা করতে আমার একদমই ভালো লাগে না। তাই তো তোদের বাড়ি চলে আসলাম তোকে নিয়ে খেলা করব বলে। না রে টিয়া, আমার একদম খেলতে ভালো লাগছে না। আমি যাব না, তুই যা, গিয়ে খেলা কর। আমি এখন মোবাইলে কার্টুন দেখব। জানিস মোবাইলে কার্টুন দেখতে যে কত মজা লাগে। আচ্ছা তিতি, তুই কি আমাকে একটু মোবাইল দেখতে দিবি? আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে, কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন টাচ মোবাইল নেই। আমি কি করে কার্টুন দেখব? দে না আমাকে একটু কার্টুন দেখতে। না না টিয়া, আমাদের মোবাইল কাউকে দেয়া যাবে না। আমার মা আমাকে বলেছে কাউকে মোবাইল দিলে মোবাইল নষ্ট হয়ে যাবে। মা তো আমাকেই মোবাইল ধরতে দেয় না। জানিস আমি লুকিয়ে মোবাইল এনে দেখি। তুই মোবাইল ধরলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে, তখন মা আমাকে অনেক মারবে। আচ্ছা ঠিক আছে, মোবাইল না দিলে তোর সাথে আমি আর খেলবো না। আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে দিতে। মা আমাকে একটা মোবাইল কিনে দিবে, তারপর আমিও অনেক কার্টুন দেখবো। তুই অনেক পচা, তোর সাথে আমি আর কোনোদিন খেলবো না। তুই আমাকে একটু কার্টুন দেখতে দিলি না তো? কি রে টিয়া, এইভাবে তুই মন খারাপ করে বসে আছিস কেন? একটু আগেই না তিতির সাথে খেলতে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? কি হয়েছে, এত মন খারাপ কেন মা? মা, ও মা, জানো তিতিদের বড় একটা স্ক্রিন টাচ মোবাইল আছে। ওই মোবাইলে তিতি সারাদিন কার্টুন দেখে। আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে। আমাদের একটা স্ক্রিন টাচ মোবাইল কিনো না মা। একটা মোবাইল কিনলে তুমি সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে, আর আমিও কার্টুন দেখতে পারবো। টিয়া, নুন আনতে পান্তা ফুরোয় আমাদের। আমরা তো ঠিক মতো 3 বেলা ভাতই খেতে পারি না, তুই আবার মোবাইলের কথা বলছিস? এই স্ক্রিন টাচ মোবাইল তো বড় লোকরা চালায় রে মা। আমাদের কি এত টাকা আছে যে এত দামি মোবাইল কিনবো? এমন আবদার করিস না রে মা, যা তোকে আমার পক্ষে কিনে দেওয়া সম্ভব নয়। মা, তুমি সব সময় এমন বলো যে টাকা নেই। তুমি টাকা জমিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিবে। আমিও তিতির মতো কার্টুন দেখবো আর ভাত খাবো। তুমি আমাকে কিছুই কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো মোবাইল কিনে দিতে। এখন চল খাবার খেতে, অনেক বেলা যে হয়েছে। কি রে টিয়া, এইভাবে বসে আছিস কেন? খাবার খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেয়ে দেখ তো কেমন হয়েছে। আজ যে আমি তোর পছন্দের তরকারি রান্না করেছি। না মা, আমি খাবো না। আমার খিদে নেই। তোমাকে কখন থেকে বলছি আমাকে একটা মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও। না, তুমি আমার কোনো কথাই শুনছো না। তোর মোবাইলের ভূত এখনো যায়নি মাথা থেকে? সে কখন থেকে বলছি মোবাইল কেনার মতো এত টাকা আমাদের নেই। এত বায়না করিস না তো, চুপ করে খেয়ে নে। জানো মা, তিতি, ঝুমা, রিঙ্কু ওরা সবাই মোবাইল দেখে দেখে ভাত খায়। ভাত খাওয়ার সময় মোবাইল দেখে। তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও না মা। আমিও ভাত খাওয়ার সময় মোবাইল দেখে ভাত খাবো। টিয়া, আমি এত কথা শুনতে চাই না। লেখাপড়ায় কোনো মন নেই, এখন বলছে মোবাইল কিনে দিতে। আমি পারবো না তোকে মোবাইল কিনে দিতে। একদম কথা বলবি না আর, চুপ করে খেয়ে নে তো। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমাকে মোবাইল কিনে দিবে না। ঠিক আছে, আমিও তাহলে ভাত খাবো না। এই চলে যাচ্ছি আমি বাড়ি থেকে। আরে টিয়া, কোথায় যাচ্ছিস ভাত না খেয়ে? যাস না মা, ভাতটুকু তো খেয়ে যা। হ্যাঁ গো, তোমার মেয়ে কি শুরু করেছে বলো তো? তোমার মেয়ে সারাদিন আজ ভাত খায়নি। বাগিনী বাবির মেয়েকে দেখেছে মোবাইল থেকে কার্টুন দেখছে, এখন সেও বায়না ধরে বসে আছে মোবাইল কিনে দেওয়ার জন্য। ও, এই যে স্ক্রিন টাচ মোবাইল, ওই মোবাইলে কি কার্টুনও দেখা যায় নাকি? আচ্ছা ঠিক আছে শেফালি, তুমি আমার মেয়েটাকে আর বকো না। আর মা টিয়া, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমার টাকা হলে তোকে একটা মোবাইল কিনে দিব, তখন তুই কার্টুন দেখিস রে মা। তুমি এতগুলো টাকা কোথায় পাবে? আমাদের সংসারটাই তো কত কষ্ট করে চলে, আর তোমার কাছে যে জমানো কোনো টাকাও নেই। আহ গিন্নি, তুমি এত চিন্তা করো না তো। নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমার মেয়েটার যেহেতু শখ হয়েছে, সেহেতু বাবা হিসাবে শখ পূরণ করাটা আমার দায়িত্ব। সত্যি বলছো বাবা? তুমি আমাকে মোবাইল কিনে দিবে? তুমি আমার লক্ষ্মী বাবা।
টিয়া, তুই বাড়িতেই থাক, আমি একটু বনের দিকে যাচ্ছি, দেখি বন থেকে কোনো ফলমূল পাই কিনা। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমারও যে বনে ঘুরে ঘুরে ফল টোকাতে খুব ইচ্ছে করছে। আমাকেও নিয়ে যাও না মা। না রে মা, তোকে কি করে নিয়ে যাব? ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে, ওখানে তোকে যেতে হবে না। আমি তাড়াতাড়ি করে ফল নিয়ে চলে আসব, তুই বাড়িতেই থাক। সুন্দরপুর গ্রামে মীরা নামে ছোট্ট মেয়ে তার মায়ের সাথে বাস করত। বছর খানেক আগে তার বাবা মারা যায়। তারপর থেকে মীরার মা অন্যের বাড়িতে কাজ করে মীরার লেখাপড়া ও সংসারের খরচ চালাতো। অন্যদিকে তোরা ছিল গ্রামের সবচেয়ে ধনী ভাগ ও ভাগিনীর একমাত্র মেয়ে। মীরা না চাইতেই তার বাবা মা তাকে সব কিছু কিনে দিত। মা, ও মা, আমি একটু তোরাদের বাড়িতে যাই। একা একা বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না মা। আর আমার তো কোনো খেলনাও নেই যে ঘরে বসে খেলবো। তোরাদের বাড়িতে তো অনেক খেলনা আছে, সেখানে গিয়ে আমি অনেক মজা করে খেলতে পারবো। যাই না মা, আমি একটু খেলে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাবি যা, তবে সেখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না। ওরা হচ্ছে ধনী রে মা, আর আমরা হচ্ছি গরিব। ওদের সাথে কি আমাদের তুলনা? তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কেমন? ঠিক আছে মা, তুমি আমার লক্ষ্মী মা। আমি যাব আর তাড়াতাড়ি চলে আসবো। এই কথা বলে মীরা তার বন্ধুর সাথে খেলতে বেরিয়ে যায়। মীরা আর তোরা ছিল বেশ ভালো বন্ধু। মীরা তোরাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি অবধি চলে আসে। মীরা দেখে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। তোরা, তুই কি চকলেট খাচ্ছিস? এই চকলেটগুলো তুই কোথায় থেকে কিনেছিস? এই চকলেটগুলো খেতে কি অনেক মজা। আমি আমার মাকে বলবো চকলেট কিনে দিতে। তুই কোথা থেকে এই চকলেটগুলো কিনেছিস তোরা? মীরা, এই চকলেটগুলো খেতে সত্যি অনেক মজা রে, কিন্তু এই চকলেটগুলো না এখানে পাওয়া যায় না। এই চকলেটগুলো আমার বাবা শহর থেকে এনেছে। আমার মা বলেছে এই চকলেটগুলো নাকি অনেক দামি, তাই গ্রামে পাওয়া যায় না। তুই তাহলে আমার সাথে ঘরে আয়, আমি তোকে চকলেট খেতে দিব। ঠিক আছে, তাহলে চল। এই কথা বলে তোরা মীরাকে তার ঘরে নিয়ে চকলেট খেতে দেয়। আর তখনই সেখানে তোরার মা ভাগিনী চলে আসে। তোরা শোনা, তোমার সাহস তো কম নয়। তুমি এই ছোট লোক কাজের মেয়েকে আমাদের ঘরে ঢুকতে দিয়েছ, আবার চকলেটও খেতে দিয়েছ। এই যে ছোট লোক ফকিন্নির মেয়ে, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমার ঘরে বসে চকলেট খাচ্ছিস? হায় হায়, আমার সোফাটাও নষ্ট করে দিয়েছিস। বেরিয়ে যা বলছি, আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা। আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না। কাকিমা, তুমি এইভাবে কেন বলছো গো? আমি তো ইচ্ছে করে তোমার ঘরে আসিনি। তোরাই তো আমাকে নিয়ে এসেছে চকলেট খাওয়ার জন্য। তুমি কেন আমাকে এইভাবে বকছো? ছোট লোক কোথাকার, তুই ইচ্ছে করে আমার এরপর ঘরে থেকে এসেছিস। শেফা আমার শিয়ালিনী মেয়েটাকে প্রতিদিন ভুলিয়ে বাজারে বালিয়ে চকলেট খেতে চকলেটগুলো চলে বিক্রি এসেছিস। করতে থাকে। তোর মা তো তাদের অন্যের বাড়িতে চকলেটগুলো যেয়ে কাজ এতটাই করে, সুস্বাদু আর ছিল যে যে কাজ করে কি প্রতিদিন চকলেট কিনে দিতে ক্রেতাদের ভিড় পারবে? জমতে ছোট থাকে। লোক কোথাকার, আর এইভাবে বেরিয়ে যা বলছি মীরা আমার ও বাড়ি মীরার থেকে। মা আর রাতারাতি কখনো আমার চকলেট মেয়ের সাথে বিক্রি করে খেলতে আসবি বড়লোক না। হয়ে যায়। ভাগিনীর তাদের কথায় সব মন দুঃখ খারাপ করে কষ্টগুলো মীরা শেষ বাড়ি হয়ে চলে যায়। আসে। কি রে মীরা, এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই না তোরাদের বাড়িতে গিয়েছিলি খেলা করতে? কি হয়েছে রে মা, তোর মনটা খারাপ কেন? মা, আমার তো বাবা নেই। আর যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে তোরার বাবার মতো আমার বাবাও আমাকে চকলেট কিনে দিত, তাই না মা? আর সেই চকলেটগুলো আমি অনেক মজা করে খেতে পারতাম। জানো মা, আমি আর তোরার সাথে খেলতে পারবো না। তোরার মা ভাগিনী কাকিমা আমাকে তাদের বাড়ি যেতে নিষেধ করেছে, আর তোরার সাথে খেলতেও নিষেধ করেছে। তোরা আমাকে চকলেট দিতে চেয়েছিল বলে ভাগিনী কাকিমা আমাকে অনেক বকাঝকা করেছে। আমি তোরার সাথে সোফায় বসেছি বলে ভাগিনী কাকিমা আমাকে ছোট লোকের বাচ্চা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। থাক মা, তুই আর কাঁদিস না। তুই তো জানিস আমাদের অভাবের সংসার,
তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে খেয়ে পরেই বেঁচে আছি। আমি যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে চকলেট কিনে দিব রে মা। তুই আর কান্না করিস না। তুই কান্না করলে যে আমি সহ্য করতে পারি না। তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে মা। আমার যে ভীষণ কষ্ট হয় তোকে কিছু কিনে দিতে পারি না বলে। মা, তুমি কষ্ট পেও না। তোমার কষ্ট যে আমিও সইতে পারি না। আমি আর চকলেট খাওয়ার জন্য মন খারাপ করে থাকবো না। তুমি আর মন খারাপ করে থেকো না মা। আমি আর চকলেট কিনে দেওয়ার কথা বলবো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে, তুই আর কাঁদিস না রে মা। আমি টাকা জমিয়ে তোকে চকলেট কিনে দিব, তখন তুই অনেক মজা করে চকলেট খাবি। মা মীরা, আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে মা, তুমি সাবধানে যাও, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। মীরা যখন বাড়িতে একা একা বসেছিল তখনই এক বুড়ি শিয়ালিনী আসে। বাড়িতে কেউ আছো? আমাকে কিছু খেতে দাও, আমি যে বড্ড ক্ষুধার্ত, অনেক দিন ধরে কিছুই খাইনি। বুড়িমা, তোমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু আমার মা তো বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি এখানে বসো, আমি দেখছি ঘরে কোনো খাবার আছে কিনা। তারপর মীরা বুড়ি শিয়ালিনীকে খাবার খেতে দেয়, আর খাবার খেয়ে বুড়ি শিয়ালিনী অনেক খুশি হয়ে যায়। তারপর বুড়ি শিয়ালিনী এক পরীর রূপ ধারণ করে, আর সেটা মীরা দেখে অবাক হয়ে যায়। মীরা, তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি আমাকে খাবার খেতে দিয়ে আমার প্রাণটা বাঁচালে। এখন তুমি বলো, তুমি কি চাও? আমি তোমাকে সেটাই দিব। তুমি সত্যি বলছো পরি? তুমি আমাকে অনেকগুলো দামি দামি চকলেট দাও, যেগুলো আমার বন্ধু তোরা খায়, তাহলে আমি অনেক খুশি হব। ঠিক আছে মীরা, আমি তোমাকে একটি জাদু চারা গাছ দিচ্ছি। তুমি এটা বাড়ির আঙিনায় লাগিয়ে দিবে। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো জাদুর চকলেট গাছ। আর এই গাছের চকলেট কখনো শেষ হবে না। এই চকলেটগুলো খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। তারপর মেয়েরা পরীর দেওয়া সেই চারাটি বাড়ির আঙিনায় রোপণ করতে থাকে, আর তখনই তার মা ফিরে আসে। কি রে মীরা, আঙিনায় তুই কি রোপণ করছিস? এটা কিসের চারা? কোথায় থেকে আনলি এটা তুই? আরে মা, দাঁড়াও দাঁড়াও, তোমাকে সব খুলে বলছি। তারপর মীরা তার মাকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে মীরার মা বলতে থাকে, তোর মাথাটা কি ঠিক আছে রে মীরা? গাছে আবার চকলেট ধরে নাকি? কি আবল তাবল বলছিস? তোর শরীর টরিল আবার খারাপ হয়েছে নাকি? ও মা, এটা কি দেখছি আমি? কালকে যে আমি চারাটি রোপণ করেছি, আর আজকে এত সুন্দর চকলেট গাছ হয়েছে। কি মজা, কি মজা! এখন আমি গাছ থেকে চকলেট পেড়ে খেতে পারবো, যত ইচ্ছা তত। এখন আমি আমার সব বন্ধুদেরকেও চকলেট দিতে পারবো। আরে আরে, এটা তো পুরো অবাক করা বিষয়। গাছে কি আবার কখনো চকলেট ধরে নাকি? যাই হোক, ভালোই হয়েছে। আমি এখন থেকে চকলেট পেড়ে বাজারে বিক্রি করতে পারবো। আমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না রে মা। হ্যাঁ মা, এখন থেকে তুমি এই গাছ থেকে চকলেট পেড়ে বাজারে বিক্রি করতে পারবে। তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না।